হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে একটা নতুন দিন, ভগবানের দর্শন দিয়ে, ভগবানের ভোগ দিয়ে আজকে দিনটা তোমাদের সাথে শুরু করলাম। সকালবেলা গোপু সোনাকে আজকে আম, লাড্ডু আর মৌসুম্বি লেবু এই দিয়েই আজকে ভোগ সেবা দিয়েছি। আজকে গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, চলো। আর এছাড়া সারাদিন কি কি করি না করি, ভগবানের জন্য কি ভোগ রান্না করি, সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এখন হয়ে গেছে দুপুরবেলা নয় সকালবেলা বলতে পারো। প্রায় বাজে এখন 10:30 মতো। দুপুরের জন্য রান্না করছি ভগবানের জন্য। এইখানে প্রথমে শিলনোড়ায় বাটনাটা বেটে নিচ্ছি। এখন তো প্রতি ঘরে ঘরে মিক্সি হয়ে শিলনোড়া বলতে গেলে প্রায় উঠেই যাচ্ছে। শুধুমাত্র আমাদের গ্রামের দিকেই কিন্তু শিলনোড়াটা বেশি ব্যবহার করা হয়। তা এই গ্রামের ভিতরেই আবার কারোর ঘরে মিক্সিতে হয়তো বাটা হয় কিছু জনের ঘরে। আমি নিজেও বেশিরভাগ সময় কিন্তু মিক্সচার মেশিনে কিন্তু মাঝে মধ্যে করে ফেলি। যখন অনেক মশলা হয় তখন কিন্তু মিক্সার গ্রাইন্ডারেই কিন্তু আমি মশলাটা করি। কিন্তু শিলে বাটা তরকারির স্বাদ, আর এইটা একটা ঐতিহ্য, বাঙালির একটা ঐতিহ্য, একটা পুরনো দিনের রান্নার ভাবটা যেন থেকেই যায় এই শিলনোড়ায় বাটনা বেটে রান্না। যাই হোক, এখানে সর্ষে আর জিরে বাটা করছিলাম, কারণ এইগুলো দেবো হচ্ছে একটা সবজি করছি, সেই সবজিতে দেবো, তাই জন্য আগে ভাবলাম বাটনাটা বেটে ফেলি। আর আমার শিলনোড়াটা খুবই ছোট। আমাদের ঘরে আর একটা আমিষের আছে, এটা আমি পরে কিনেছিলাম, ছোট করেই নিয়েছি। কতটা আর মশলা হয়, একটু আধটু ওই 2-3 জন প্রসাদ পাবো, ওই ছোট হলেই হয়ে যাবে। আর যখন বেশি হবে, মিক্সার মেশিন তো আছেই, ওই জন্য আর বেশি বড় করে নেইনি, এই ছোট্ট করেই নেই, এইটাতে আমার হয়ে যায়। বেশি তেমন কিছু বাটাবাটি হয় না, সামান্য একটু আদা জিরে, কখনো কখনো সর্ষে জিরে, এইগুলোই কিন্তু বাটা হয়। তারপর বসে পড়েছিলাম এখানে রান্না করতে। এক পাশে ভাতের হাঁড়ি আর এক পাশে কড়াই বসিয়ে দিয়ে গেছিলাম। ভাতটা যেহেতু হয়েই গেছে, ভাতটা আমি গড়িয়েও দিয়েছি, আর এই পাশে এবারে কড়াইটা নেড়ে দিয়েছি। ওই পাশে ছোট উনুনটাই তো এতটা আগুনটা তাপ যায় না, তাই কড়াই বসেছিলাম, কিন্তু এতটাও গরম হয়ে যায়নি। তারপর ভাতটা গড়িয়ে এদিকে তোমার কড়াইটা উল্টে দিয়ে এখানে সবজিটা তুলছিলাম। 5 ফোড়ন দিয়ে আলু, উচ্ছে আর বেগুন দিয়ে সবজি করছিলাম। একদম সরু সরু করে আলু বানিয়ে, আর উচ্ছে বেগুন সবই একদম সরু সরু করে বানিয়ে সবজি করলে বেশ ভালোই লাগে। এই রান্নাটা আমার মায়ের হাতের রান্না, খুব ভালো লাগতো এই সবজিটা। মা শুধু জিরে বাটা দিয়ে করে দিলেও মনে হতো সেটা কত সুন্দর। আসলে প্রতিটা ঘরের প্রতিটা মায়ের হাতের রান্নার স্বাদটাই যেন আলাদা। জানি না সেটা হয়তো অন্য কারোর মুখে রুচবে কি রুচবে না, তাও বলতে পারবো না, কিন্তু একটা সন্তান তার মায়ের হাতের রান্না যতই বড় হয়ে যাক না কেন, সেই মায়ের হাতের রান্নাটা কিন্তু সবাই মিস করে। মায়ের সেই ভাত মাখিয়ে দেওয়ার কাছ থেকে সে যেমন করেই মাখাক না কেন, সেইটাই যেন প্রতিটা সন্তানের কাছে অমৃতের সমান। যাই হোক, মায়ের এই সবজিটা রান্না করলেই মায়ের কথা মনে পড়ে। মা খুব সুন্দর করে বানিয়ে দিত, ভালো লাগতো। এমনিতে উচ্ছে আমার খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এইরকম করে সবজি করলে বেশ ভালোই লাগে। ঘরের গাছে উচ্ছে, ঘরের গাছের বেগুন, শুধু আলুটা বাজারের। এই বছর আমাদের ঘরে আলুটা লাগানো হয়নি, না হলে আলুটাও কিন্তু ঘরের বাগানেরই হতো। ঢাকনা দিয়ে দিয়ে একদম আলু বেগুনগুলোকে সেদ্ধ করতে হবে, অল্প আঁচে সেদ্ধ করতে হবে। আর যেহেতু একদম ঝিরিঝিরি করে আমান্য করা আছে, তাই বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না এই সবজিটা করতে। মোটামুটি হয়ে গেছে। এবারে সর্ষে আর জিরে বাটা দিয়ে একটু জল তুলে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে সবজি। আর শেষে একটু লঙ্কার গুঁড়ো। দেখতে ঠিক এমন হয়েছে, একদম ঘরোয়াভাবে, সিম্পলভাবে। তারপরে কয়েকটা সয়াবিন আজকে ভাজাও করছি, সয়াবিনের ঝোলও বানাবো। ভাজা করার কোনো চিন্তা ভাবনা ছিল না, ঝোলের জন্য সয়াবিনগুলো জলে ভিজিয়েছিলাম, দেখলাম যে একটু বেশি হয়ে যাবে মনে হয়। তারপর ভাবলাম না, সয়াবিনের ঝোলের থেকে সয়াবিনের ভাজাটা কিন্তু খুবই ভালো লাগে। আসলে যেই সব তরকারি একটু তেল দিয়ে রান্না করা হয়, সেগুলো একটু বেশি ভালো লাগে। সয়াবিনের ভাজা করার পরে এখানে অল্প তেলে একটু আলু আর সয়াবিনগুলো নাড়ছিলাম। সয়াবিনে তুমি যতই তেল দাও না কেন, একটুও তেল থাকবে না, সব তেলই সয়াবিন শুষে নেবে। তাই একটু অল্প আঁচে ভাজা করে আর তুলিনি, ওইটার ওপরে একদম মশলা দিয়ে দিয়েছি, একটু আদা বাটা জিরে বাটা, আর তার সাথে দিয়েছিলাম অল্প একটু
তিল, সাদা তিল সেইটা বেটে দিয়েছি যাতে তরকারির গ্রেভিটা একটু ভালো হয়। তিলটা ভেজে দিলে কিন্তু আরও ভালো হয়, কিন্তু তিলটা আমার কাঁচা তিলটাই কিন্তু আমি জল দিয়ে একটু বেটে দিয়েছি, তারপরে আবার একটু তেল দিয়ে ভালো করে নাড়িয়ে একেবারে কিন্তু জলটা তুলে দেবো। শেষে নামানোর সময় অল্প একটু গরম মশলার গুঁড়ো, এতে তুমি এলাচ টেলাচ বেটে দিতে পারো, কিন্তু ঘরোয়াভাবে যেদিন যেমন একদম সাধারণভাবেই করছি। যাই হোক, এখানে তো তরকারিতে জল তুলে দিলাম, বলতে বলতে বেলা 12টা প্রায় বাজতেই যায়। এখন হচ্ছে আমার ছেলেকে স্নান করানোর জন্য বসিয়ে পড়েছি। ও একদম স্নান করবে না, ও হচ্ছে প্যান্টটা খুলে দেবে বলছে। আমি বলছি, বাবু দাঁড়া, একটু ভিডিও করছিস, তুই যদি প্যান্টটা খুলে দিস তাহলে কিন্তু কপিরাইট পড়ে যাবে আমার ভিডিওতে। তারপরে অনেক বলতে ও কিন্তু শুনেছে। তারপরে ওকে একটু স্নান করে দিয়েছিলাম গরম জল, একটু হালকা উষ্ণ গরম জল করে, যেহেতু রোদের তাপ যে আছে একটুক্ষণ জল বসিয়ে দিলেই কিন্তু গরম হয়ে যেত। যেহেতু আমি বসাইনি তাই জন্য একটু গরম জল করেছি। প্রথমে মাথা থেকে পুরো গা অবধি ভালো করে ধুয়ে তারপরে অল্প একটু ডেটলও দিয়েছি, কারণ ডেটল দিয়ে এখন গরম পড়েছে, বাচ্চাদের গায়ে কিন্তু অনেক কিছু মানে উল্টোপাল্টা অ্যালার্জি মতো বেরোতে পারে। একটু ডেটল দিয়ে চান করালে ভালো। আর ডেটল জলটা মাথায় যেহেতু দেওয়া যায় না তাই কিন্তু গায়ে দিয়েছি, প্রথমে মাথায় জল তুলে দিয়ে। আর এদিকে গোপুসোনার ভোগও লাগিয়ে দিয়েছিলাম। ভোগ থালা তুলে নিয়ে গিয়ে এবার ছেলেকে খাওয়াবো। আমার প্রথম কাজই হচ্ছে এইটা, ভগবানকে ভোগ দেওয়ার পরে ছেলেকে আগে প্রসাদ পাওয়াবো, তারপরে সবাই প্রসাদ পায় কি অন্য কোনো কাজ করি তা হবে। কারণ ছেলে স্নান করে নিয়েছে, ও কিন্তু এবার ঘুমিয়ে পড়বেই। কোনো দিন ঘুমোয়, কোনো দিন আবার দুষ্টুমিও করে, কিন্তু বলা যায় না, ওটা তো ওর মর্জির ওপর, আমি তো আর বুঝতে পারবো না। আর এইদিকে দেখো, ভোটের কালির দাগ আমার এখনও ওঠেনি। কাদের কাদের আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে 2 দিন মতো আমি মাথায় চিরুনিই দেইনি, মাথার অবস্থা খুব খারাপ। আজকে মাথায় জট তুলবো আর মাথা একদম চিটচিটে হয়ে গেছে গরমে, ভালো লাগে না। শ্যাম্পু দিয়েছিলাম, শ্যাম্পু দেওয়ার পরে হচ্ছে মাথায় চিরুনি আর দেওয়া হয়নি ঠিকঠাক, মানে চিরুনি দিলেও সামনে একটা দিয়েছি, পুরোটা কিন্তু হয়নি। চুলের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা। আগে চলো চুলের জটটা ছিঁড়ে নেই, তারপরেই কিন্তু যা হয় হবে। কিন্তু আর ভালো লাগছে না, আর এতটা পরিমাণে গরম, এখানে ঘাম দিচ্ছে। আমি কিন্তু এতক্ষণে খাওয়া দাওয়া করে চান করে চলে এসেছিলাম, আর চান করে আসার পরেও এত পরিমাণে ঘাম যাচ্ছিল আর কি বলবো। আজকে দেখি একটু যদি বিনুনি টিনুনি করবো নাকি দেখি। বসার সঙ্গে সঙ্গে ফ্যানটাও কিন্তু সামনে চালিয়ে দিয়েছি, না হলে একটুও থাকতে পারতাম না। এই যে মাথার জটটা পুরো তুলে দিয়েছি, এখন চুলটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। কিন্তু তার আগে আর কতটা পরিমাণে চুল উঠেছে তোমাদেরকে দেখাই। এতগুলো চুল উঠেছে আজকে মাথা থেকে, কি আর করা যাবে। যাই তিলক করি, সিঁদুর টিপ পরি, না হলে একদম ভালো লাগে না। সিঁদুর টিপ ছাড়া, শাঁকা পলা ছাড়া মেয়েরা যেন, বিয়ের পরে মেয়েরা মনে হয় যেন একদম অসম্পূর্ণ। আর কার কীরকম লাগে জানি না, আমার কপালে একটা টিপ না থাকলেও কেমন কেমন জানি না লাগে। তারপরে এদিকে চলে এসেছিলাম একটা কাঁচি নিয়ে, এই ফুল গাছটা একটু কাটিং করব বলতে যে ফুলগুলো তুলে নেওয়া হয়েছে সেই ফুলের আগাগুলো একটু ছেটে দেব, তাহলে কিন্তু আবার নতুন ডাল বেরোবে। আর সেই নতুন ডাল থেকেই কিন্তু আবার ফুল হবে। এইগুলো কিন্তু বেল ফুল, সেদিন তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের, এডিট করার অভাবে কিন্তু ভিডিওটা পড়েছিল মোবাইলের গ্যালারিতে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।